যা বিপদে পড়লাম হাতের মধ্যে এই আলগা নখগুলো লাগিয়ে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রৌমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, ঘড়িতে এখন সে 7টা বাজে। বাইরের সমস্ত কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। তো কালকের ভিডিওতে তো দেখেছিলে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে ঘুমিয়েছিলাম। দেখো কালকে আর পরিষ্কার করতে পারিনি। এই দেখো এখন সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করছি। তো জানো তো বন্ধুরা, আমাদের না ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত্র হয়ে যায়। মানে বলতে পারো প্রায় 12টা 12:30 বেজে যায়। খাওয়া দাওয়া করতেও বেশ খানিকটা রাত্র হয়ে যায়। তো যেহেতু আমার জলটা বাইরে বন্ধুরা, তো তাই না এত রাত্রে করে আর বাসনগুলো মেজে রাখতে পারি না। যদি ঘরে জল হতো তাহলে হয়তো রান্নাঘর পরিষ্কার করে ঘুমোতে পারতাম। আর জল যেহেতু বাইরে, আর বারবার করে বাইরে যাওয়া আসা, তো রাত্র করে না খুব একটা বেশি আমার ভালো লাগে না। তো তার জন্য রাতে আর বাসনগুলো মাজা হয় না। তো রান্নাঘরটা সকালেই পরিষ্কার করি। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আজকে। তোমাদের এদিকে এরকম হয় কি না হয় আমি ঠিক বলতে পারছি না। দেখো, ইঁদুরের মাটি। ঘরের মধ্যে যার যার বাড়িতে মাটির ঘর আছে, মাটির ঘরের মধ্যে এরকমভাবে ইঁদুরে দেখো মাটি তুলে রাখে। আর এই দেখো কত বড় এখানে একটা গর্ত করেছে। আর এই যে এই সাইডে গর্ত করে এই সাইড দিয়ে সমস্ত মাটিগুলো তুলেছে। তো আমার ঘরের মধ্যে কিন্তু এই যে মাটির ঘরটা প্রায় দিকে এরকম মাটি তোলা। দেখো দেখাচ্ছি, সবগুলো সাইডের দিকেই মাটি তোলা। আর তুমি যত এখান থেকে মাটিগুলো সরাবে না, ওরা ঠিক তত বাড়ি এরকম মাটি তুলে রাখবে। দেখো আজকে তো পরিষ্কার করছি এই জায়গাটা, কালকে সকালবেলা দেখব আবারও এখানে এক গাদা মাটি তুলে রেখেছে। তো যে মাটিগুলো ইঁদুরে তুলে রেখেছে সেই মাটিগুলো এনেই আবার ইঁদুরের গর্তগুলো দেখো ঢেকে দিচ্ছি। আর দেখো কত বড় গর্ত করেছে, দেখেছো? একদম এই সাইড থেকে ও সাইড দেখা যায়, এত পরিমাণে বড় বড় গর্ত করে। তো শুধু যে আমাদের বাড়িতে এরকম না, মানে যাদের বাড়িতে মাটির ঘর কিংবা এরকম মাটি আছে সবার বাড়িতে এরকম হচ্ছে। তো আমাদের বাড়িতে তো আমারই এই সাইডটা একটু মাটি আছে, তো তার জন্য এই সাইডটাতে এরকম সময়তে এই অবস্থা হয়ে থাকে, শুধু মাটি তুলে রেখে দেয় চতুর্দিকে। তো এই দেখো অ্যালোভেরা গাছটা যে কালকে লাগিয়েছিলাম, অ্যালোভেরা গাছটাতে একটা জল দিয়ে দিচ্ছি। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ছোট্ট একটা লঙ্কার গাছও এখানে লাগিয়েছি। আর এটার মধ্যে তো ধুত্রা ফুলের বিচিগুলোও লাগিয়েছিলাম। তো জানি না ধুত্রা ফুলের বিচিগুলো উঠবে কি উঠবে না, তো তাও দেখি জল দিতে থাকি। তো এদিকে তো ওই গাছে জল দিয়ে তো চলে এসেছি এই যে বাসনগুলো মাজার জন্য। আর জানো তো বন্ধুরা, দেখো এক গাদা বাসন নিয়ে পড়েছি। তো কালকে না 4 বাসনগুলো ধুতে ভুলে গিয়েছিলাম। ওই যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই যে কাজের এতটা পরিমাণে দেরি হয়ে যায়। তো যাই হোক, কী করার আছে বলো বন্ধুরা, দেরি তো হবেই। আর জানো তো বন্ধুরা, যেই একটা ভুল করেছি আমি, জানো, এই হাতের মধ্যে নখগুলো লাগিয়ে কাজ করতে বন্ধুরা এত পরিমাণে অসুবিধা হচ্ছে আমার। মানে কি বলবো জানো তো, মানে কোনো জিনিস ভালো করে ধরতে পারছি না। মানে এই বা হাতে কোনো কাজই আমি করতে পারছি না, এত পরিমাণে অসুবিধা হচ্ছে। অনেকের তো দেখি বন্ধুরা 2 হাতে এই বড় বড় নখ করা থাকে। ওরা কিভাবে কাজ করে বন্ধুরা আমি সত্যি জানি না। আমি দেখো এই যে আলগা নখগুলো লাগানোর পর থেকে এত পরিমাণে অসুবিধা হচ্ছে, মাথা আঁচড়াতে পারছি না, বাসনগুলো ঠিক করে মাজতে পারছি না, আর কাপড় ধুতে তো এত অসুবিধা হয়েছে। মানে অনেক চেষ্টা করেছি জানো তো বন্ধুরা এই নখগুলো তোলার, কিন্তু কিছুতেই আমি তুলতে পারছি না। আর জানো তো বন্ধুরা, যে এই যে আঠাটা ছিল সেই আঠাটা নাকি ফেভিকুইক আঠা, কিন্তু সত্যি বুঝতে পারিনি এটা যে এরকম হবে। এই নখগুলো লাগানোর পর আমি যদি আগে জানতাম কখনো কি করার আছে বলো বন্ধুরা, ভুল তো করেই ফেলেছি, এখন তো সেটাকে সংশোধন করা যাবে না। তো দেখা যাক, এখন গরম জল দিয়ে কাপড়গুলো ভিজাচ্ছি, এখন যদি উঠে যায়
তো তো অনেক আশা করে জানো বন্ধুরা এই গরম জলে বারবার হাত দিচ্ছি, কাজ করছি, ভাবলাম যে নখগুলো হয়তো উঠে যাবে, কিন্তু কিছুতেই উঠলো না নখগুলো। তো জানি না সেগুলো কিভাবে আমি উঠাবো, কিন্তু কাজ করতে এত পরিমাণে কষ্ট হচ্ছে। তো যাই হোক, বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি। তো তোমরা তো দেখেছিলে কালকে কাপড়গুলো তুলে রেখেছিলাম, আর কতগুলো সোয়েটার সমস্ত কাপড় বার করেছি, কারণ এগুলো সোয়েটারগুলো পরা হয় না এখন আর, আগে যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন আর সোয়েটারের দরকার পড়ে না। তো তার জন্য সমস্ত সোয়েটারগুলো বার করে নিয়েছি। তো ওইদিকে দেখো এক বালতি কাপড় কিন্তু আমার অলরেডি ভেজানো হয়ে গেছে। তো এখানে এই কাপড়গুলো ভেজাবো, আর ও সাইডে তো তোমরা দেখতেই পাচ্ছ আরও কত কাপড় রয়েছে। তো সমস্ত কাপড় ভিজিয়ে তারপর মুখ হাত ধুয়ে চলে যাব ঘরে। তো এই দেখো বন্ধুরা, আমার যে এই গাছটা, এটাকে কি গাছ বলে আমি জানি না, অনেকে বলে জানি না স্পাইডার প্ল্যান্ট বলে কি না, না কি গাছ বলে সত্যি আমি জানি না। তো যাই হোক, দেখো এই গাছটা থেকে না, এই দেখো কত বড় একটা লম্বা একটা শিকড়ের মতন বেরিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো। তো চাটা খাওয়া শেষ হলো বন্ধুরা। তো কালকে আমি কি ভুল করলাম, এই যে এগুলো লাগিয়ে, মানে কি বলবো তোমাদের কাছে বন্ধুরা, মানুষে নেল এক্সচেঞ্জ করে বা অনেক কিছু, এই যে নখের বিষয় পার্লারে গিয়ে গিয়ে তারা টাকা খরচ করে করে। কালকে আমি এরকম একটা ভুল করলাম, এই যে নখগুলো লাগালাম, এগুলো না এখন খুলতে পারছি না আমি ঘরের কাজ করতে পারছি, মানে এতটা অসুবিধা হচ্ছে এই নখগুলোর জন্য। জানো তো, এখন পেঁয়াজ রসুন কাটবো, পেঁয়াজ রসুন কাটতে পারছি না, ছুলতে পারছি না, যে নখের সাহায্যে রসুনটা ছুলবো, তোমাদেরকে আমি দেখাবো। রসুনগুলো আর ছুলতে পারিনি, এগুলো এমনি নিয়ে নিয়েছি। মানে কি কি বলবো তোমাদের কাছে, মানে এগুলো অনেকে বলছে যে গরম জলে দিলে নাকি এগুলো ছুটে যাবে। গরম জল জানো তো, টাটকা গরম জল করে এগুলো হাতে এভাবে রেখে দিয়েছি এগুলো ছোটানোর জন্য, কিন্তু হচ্ছে না। জানি না এগুলো আমি কখন হাতের থেকে উদ্ধার করব, আমি নিজেও জানি না। তো যাই হোক, তো চলো, চাটা তো খাওয়া শেষ হলো, তো রান্নারও প্রায় যোগাযন্ত্র করে নিয়েছি। তাই চলো কী কী রান্না করবো না করবো তা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এগুলো যদি কিভাবে উঠানো যায়, যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যে এটা এইভাবে করলে এগুলো ছুটে যাবে নখগুলো। মানে এত বিরক্ত লাগছে নখগুলোর জন্য, মানে আমি এখন নিজেকে নিজে মানে খুব কি বলবো, যেগুলো কেন লাগালাম হাতে, শখ করে লাগিয়ে নিয়েছে। ও বলছে যে, তারা বলছিল যে এগুলো নাকি শ্যাম্পু দিয়ে গরম জলে চুবা দিলে উঠে যাবে। তো তার কথা অনুসারে এগুলো লাগিয়েছি, তো ভেবেছি তো শ্যাম্পু দিয়ে গরম জল দিয়ে হাতটা চুবিয়ে রাখলে এগুলো উঠে যাবে, কিন্তু উঠলো না, উঠিনি এগুলো। মানে কি বলবো, এখন এতটা বিরক্ত লাগছে। তো চলো যাই রান্নাঘরে, কি কি রান্না করবো না করবো তা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে বসিয়েছি আলু সিদ্ধ, আলুগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো রসুন পেঁয়াজ আলু সব কিছু রেডি করে নিয়েছি। আর এই আলুটা যে কেটেছি ডুবো ডুবো করে, এটা দিয়ে সে একটু সলিড মাংস আছে, তো সেটাকে মানে কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বলেছিলাম যে রসুনগুলো দেখো ছুলতে পারিনি, এগুলো এমনিতেই রয়েছে। দেখো রসুনগুলো এমনি নিয়ে নিয়েছি, কারণ ছুলতেই পারছি না নখগুলো দিয়ে। আর এই দেখো এখানে হলো পেঁপেটা একটু পাকা পাকা হয়ে গেছে, তাও নিয়ে নিয়েছি, কারণ পেঁপে আলু আমার নিরামিষ খেতে না প্রচণ্ড ভালো লাগে। একটু ডুবো ডুবো করে পেঁপেগুলোকে কেটে তারপর এই যেটা খেতে প্রচণ্ড ভালো লাগে নিরামিষ তরকারি। আর এই দেখো সলিড পিসগুলোকে ফ্রিজ থেকে বার করে রেখেছি। এগুলোকে না একটু পেস্ট করে তারপর বড়া করে করে রান্না করব, বড়া বানাবো আর কি, এগুলোকে পেস্ট করে। তাহলে কিভাবে করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তো এই যে বন্ধুরা, তোমরা তো দেখলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপেটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই যে এখন আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এই দেখো পেঁপেগুলো ভালো করে ভেজে নেব। এই যে আগে পেঁপেগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তো তাই ভাবলাম পেঁপে আলু ডালনাটাকে আগে রান্না করে নিই, করে তারপর এই যে মাংসটা যা আছে সেটাকে রান্না করব। তো এই যে কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দিয়েছিলাম মেথি।
দিয়ে এখন ফোড়নটা দিয়ে দেব। আর এখানে নিয়েছিলাম জিরা পেস্ট, ধনিয়া পেস্ট আর আদা, কাঁচা লঙ্কা। তো এই যে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এখন না ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো অন্য অন্য সময় আমি একটুখানি একটুখানি মিষ্টি দেই, তো আজকে আর মিষ্টি দেব না, কারণ পেঁপেটা যেহেতু পাকা, সবজিটা না এমনিতেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তো তার জন্য আর মিষ্টিটা দিলাম না। তো এই যে এখন মশলাটার মধ্যে পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। তো এখন খানিকক্ষণ আবারও ভালো করে একটু মশলার সঙ্গে পেঁপেগুলো কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব ঝোল। তো এই যে দিয়ে দিলাম ঝোল। তো জানো তো বন্ধুরা, আজকে না আর যে বালতি বলতে কল থেকে যে জল আনি সেই জলটা আর দিলাম না, আজকে কিন্তু ফিল্টার থেকেই জল দিয়েছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ডাইরেক্ট কল থেকে এনে জল দিয়েছিলাম আর তরকারিটা কালো কালো হয়ে গিয়েছিল, তো আজকে ফিল্টারের জলই দিলাম। তো এই যে তার মধ্যে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো মাংসটা দেখো পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছো একদম কিন্তু সুন্দর করে সেটা পেস্ট হয়ে গেছে। তো এখন আমি তার মধ্যে দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা কুচি, তারপর তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দেব চালের গুঁড়ো। তো যেহেতু আমার ঘরে বেসনটা ছিল না, চালের গুঁড়োটাই ছিল আর ময়দা ছিল, তো সেটাই আমি দিয়েছি। তো ময়দা আর দিইনি, তো চালের গুঁড়োতেই হয়ে গেছে। তো এইটার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দিলাম হলুদ। তো এই দেখো আমি এই শেপে এগুলো সবগুলো উপকরণ একসঙ্গে মেখে বানিয়ে নিয়েছি দেখো। তো অনেকগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন এদিকে বসিয়ে রেখেছিলাম কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, আর তেলটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো। তো এখন একে একে সবগুলো সুন্দর করে ভেজে নেব। তো তোমরা যদি চাও বন্ধুরা তার মধ্যে কিন্তু রসুন আদা পেস্টও দিতে পারো, তো আমি আর সেগুলো দেইনি, কারণ যেহেতু ঝোল রান্না করব, তো ঝোলের মধ্যে তো আদা জিরে রসুন এগুলো পেস্ট দেবই, তার জন্য বড়াটার মধ্যে আর এই সমস্ত পেস্ট দেইনি। তো তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেমন ইচ্ছে সেরকম করতে পারো। তো এই দেখো এখন কিন্তু সমস্ত বড়াগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম। তো এ দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো খুব বেশি একটা কড়া ভাজা করব না, কারণ যেহেতু ঝোলের মধ্যে দেব, তো একটু কমই ভাজবো। তো একটু একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই সেগুলোকে আমি নামিয়ে নেব। তো এই যে সমস্ত চপগুলো কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। তারপর তার মধ্যে এই যে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ এটা তো একদম ঝোল দিয়ে দেবো, তাই একটু আলুগুলো আগে থেকে ভেজে নিলে ভালো হবে। তো এই যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা, এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এখন মশলাটা। তো মশলা তো এই যে মাংসর মধ্যে আমরা সবসময় যে মশলা অ্যাড করি সেটাই দিলাম, আদা জিরা রসুন এই সমস্ত কিছু দিয়ে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। তো এখন সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর এই যে লঙ্কা গুঁড়ো আর দিয়ে লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল। তো পরিমাণ মতন জল দিয়ে তো এখানে সমস্তটাই বানানো চপগুলো আলুগুলো দিয়ে দেব। তো এই যে এখন দিয়ে দিলাম এগুলো, দিয়ে ডোবো ডোবো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দেব। তো এখন সেদ্ধ হয়ে গেলে আমি এখন ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ এই যে আলুগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য। সেদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এইমাত্র শেষ করলাম সমস্ত কাজ। সকালবেলা 1 কাপ চা খেয়েছিলাম, এখন অবধি আর কিছু খাওয়া হয়নি। এত পরিমাণে খিদে পেয়েছে আমার, না হাত পা একদম পুরো কাঁপছে, কথা বলতে পারছি না। আর ঘড়িতে দেখো সেই 2টো বেজে গেছে। তো পুজোটা আজকে সেই দেরি হয়ে গেল। তো তোমাদের সঙ্গে আর মাঝখানে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাই চলে এসছে, ওকে খাওয়ার দেওয়া টেওয়া তো সব কিছু মিলিয়ে একটা তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছি, তো তাই আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। আর তোমরা তো দেখতে পেলে কতগুলো কাপড় ভিজিয়েছিলাম, তো সমস্ত কাপড় ধুয়ে চান করে পুজো দিয়ে
আর বাদ বাকি যে রান্নার বাসন টাসন সমস্ত মেজে চান করে এই পুজো দিয়ে এইমাত্র আসলাম। তো এখন যাব ভাত খেতে। তো চলো তোমাদেরকে দেখাই একবার কি ওয়েদারটা কি অবস্থা হয়েছে। যেমনি কাপড়গুলো ধুয়ে দিলাম এমনি ওয়েদার খারাপ হয়ে গেল, মানে এই মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তো আজকে তো এতগুলো কাপড় ধুয়েছি, একটা কাপড়ও আজকে শুকাবে না, কারণ একদম রোদ নেই, বলতে গেলে একদম মেঘলা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার বাইরে দেখাই। আর বেশ খানিকটা কাপড় ধুয়ে দিয়েছি, বলতে মিলে দিয়েছি বাড়িতে, আর বেশ খানিকটা কাপড় দিয়ে এসেছি পাশের বাড়ি দিদি তারা বাড়িতে, কারণ একদম বাড়িতে আর জায়গা নেই কাপড় দেওয়ার। আর ও আজকে মাঠে দিতে পারিনি, কারণ মাঠে দেয়নি, কারণ সবগুলো তো আজকে দেখতে পেলে সোয়েটার আর সব ভারী ভারী কাপড় ধুয়েছি। তো যদি মাঠে দিয়ে আসি তাহলে এগুলো জল ঝরবে না, তো তার জন্য পাশের বাড়ি দিদি তারা বাড়িতে বাকি কাপড়গুলো দিয়ে এসেছি। তো তোমাদেরকে একবার দেখায় ওয়েদারটার কী অবস্থা হয়ে। দেখো বন্ধুরা, আকাশ একদম মেঘলা হয়ে গেছে, রোদ কোথাও দেখা নেই। দেখো যেই কাপড়গুলো ধুয়েছি এমনিতেই এরকম অবস্থা হয়ে গেছে, এই দেখো। আর ওই যে ওই তারটা তো অনেকগুলো কাপড় দিয়ে এসছি, দেখো। তো জানি না বৃষ্টি কি চলে আসবে কি না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দিন কেটে গেল বন্ধুরা, তো এখন বিকেল 5টা বাজে। এই যে হাতে আঙ্গুর নিয়েছি, এখন বসে আছি, বসে আঙ্গুরগুলি খাচ্ছি। তো আজ অনেক দিন পর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তো এইমাত্র উঠলাম, তো হাতে আঙ্গুরগুলো নিয়ে এই যে এখানে বসে আছি। তো চলো বিকেলের কাজগুলো শুরু করি। বাড়িতে যা যা কাপড় ছিল সমস্ত কাপড়গুলোই তুলে নিয়েছি। এখন চলে যাচ্ছি, বলেছিলাম যে পাশের বাড়ির দিদির বাড়িতে কাপড় দিয়ে এসেছি, তো এখন পাশের বাড়িতে চলে যাচ্ছি ওদের উঠোন থেকে কাপড়গুলো আনতে। তো এই দেখো আমার কাপড়ই কিন্তু ওদের উঠোনও আছে। তো চলো কাপড়গুলো নিয়ে যাই। আর জানো তো বন্ধুরা, এই যে মেঘলা দিন করে আছে বলেছি, সন্ধ্যার সময় এত পরিমাণে বাতাস আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো তোমরা কতটুকু দেখতে পারছো বা বুঝতে পারছো আমি জানি না, হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।